যেদিন আমরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব, সমস্ত মানুষ যখন কবর থেকে যখন উঠে দাঁড়িয়ে যাবেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শেষ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত মানুষ কিন্তু হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। আর হাসরের ময়দানে যখন দাঁড়াবো, আমার আপনার সামনে হাসরের ময়দানে দাঁড়াবে, হিসাব নিকাশ আছে না নাই জোরে বলেন? এই হিসাব নিকাশ আছে না? হিসাব তো সহজ না, কঠিন। কিয়ামতের দিন যখন আমরা দাঁড়িয়ে যাব, আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা? জোরে বলেন কয়টা? 5টি প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত বনি আদম সন্তান এক ধাপ এক কদম সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তাহলে কিয়ামতের দিন এই হাসরের ময়দানে দাঁড়ানো, এটা ভয়ের কথা কিনা? কি ভয় না এটা? 1 নম্বর বলা হবে, বান্দারে তোমাকে যে আমি জীবনকাল দিয়েছিলাম, হায়াতুত তয়্যিবা দিয়েছিলাম, সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে তুমি আমার জন্য কি করেছো? আমার জন্য তুমি কি করেছো? আমাকে যে জীবন দেওয়া হয়েছে, আপনাকে যে হায়াতুত তয়্যিবা দেওয়া হয়েছে, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর কাউকে যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হয়, বলেন এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ না কঠিন? অনেক কঠিন। এরপরে 2 নম্বর প্রশ্ন করা হবে, বান্দা তোমার সারা জীবনের ভিতরে আমি 3টা বা 4টা কাল দিয়েছিলাম। কয়টা? 3টা অথবা 4টা। শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল। কথা বলেন, এই 4টি কালের মধ্যে ডেঞ্জারাস কাল হচ্ছে যৌবনকাল। ঠিক আল্লাহ পাক সারা জীবন সম্পর্কে জিজ্ঞাসা করার পরে আবার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বান্দারে তুমি যে যৌবনকাল তোমাকে আমি দিয়েছিলাম, তোমার এই যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছো? যৌবনকালে হিসাব দেওয়া সহজ না কঠিন? জোরে বলেন, খুব কঠিন। এভাবে করে 5টি প্রশ্ন করবেন। আমার ভাইয়ের আরেকটি প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হবে, বান্দা তুমি কোন পথে ইনকাম করেছো আজকে হিসাব দাও, এবং কোন পথে ব্যয় করেছো হিসাব দাও। 4 নম্বর, যা ইনকাম করেছো বৈধ না অবৈধ হিসাব দিয়ে যাও। আবার এই সম্পদের মালিক আমি তোমাকে বানিয়ে দিয়েছিলাম, আর এই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো আজকে হিসাব দাও। 5 নম্বর প্রশ্ন হবে, তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো? এই 5টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর দিতে আমরা না পারবো, আল্লাহ পাকের সামনে যখন দাঁড়িয়ে আমরা এই প্রশ্নগুলোর সম্মুখীন হব, যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি সামনের দিকে, আদম সন্তান 1 কদম সামনের দিকে এগোতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে কিয়ামতের ময়দান অত্যন্ত কঠিন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন, যে বাজার আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করবে, এই মনটা যারা জীবদ্দশায় করতে পারবে, মালাকুল মউত আসার আগে, কবরে ঢোকার আগে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় জান্নাত দিয়ে দিব। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো, আমরা সবসময় কোনো ভয় করবো কাকে? জোরে বলেন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক কিনা? সব সময়ের জন্য আমার আপনার সদা সর্বদা শয়নে স্বপ্নে সব জায়গায় কে? জোরে বলেন কে? সব জায়গায় আল্লাহ। এইটা যদি গ্রহণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ভয় যদি অন্তরে একবার সৃষ্টি করতে পারি, তাহলে আপনি চলে যাবেন সেই বিশাল বড় জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আমার 2 নম্বর গুণ হলো,
অনাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার নিজের যে নফস আছে, প্রবৃত্তি আছে, এটাকে নিয়ন্ত্রণ করে চলতে পারবে, মন যেটা চাবে সেটা করবে না। মন চাইবে গুনার কাজ করার জন্য, মন চাবে সুদ খাওয়ার জন্য, মন চাবে একটা মন্দ নারীর দিকে, অবৈধ নারীর দিকে তাকানোর জন্য, মন বলবে সিনেমা দেখার জন্য, মন বলবে নামাজ না পড়, মন বলবে রোজা ছেড়ে দিন, কেন এত কষ্ট করবি। এইরকম যে কুপ্রবৃত্তি আছে, এইগুলোর থেকে যে বেঁচে থাকবে, এক কথায় এই কুপ্রবৃত্তির নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে, মন্দ কাজ থেকে যে ব্যক্তি দূরে রাখতে পারবে, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। সুবহান। তাহলে মন যা চাইবে তাই করা যাবে না। বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, আকল দিয়ে চিন্তা করতে হবে যে আমাকে যেটা করতে বলছে এটা আমার আল্লাহ এবং তার রাসূল করতে বলেছেন কিনা, কোরআন এবং হাদিস করতে বলেছেন কিনা। যদি করতে বলে সেটা করা যাবে, কিন্তু কোরআন এবং হাদিস ইসলাম যদি সমর্থন না করে ওই দিকে যদি আপনি তাকান আপনার নফসের খাইতের কারণে, তাহলে আপনার উস্তাব এখানে গুনাহ হবে। তাহলে এই কাজটা যদি আমরা করতে পারি, তাহলে আমি আপনি বিশাল বড় কি জান্নাতের মালিক হয়ে যাব। বলেন সুবহান। আসুন আমরা কেমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দুই কোণধারীদেরকে দিবেন কি জানা দরকার আছে না? কি জান্নাত দিবেন? আল্লাহ বলতেছেন ফাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ, তোমরা দৌড়াও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কার দিকে? জোরে বলেন কার দিকে? তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এমন জান্নাতের দিকে দৌড়াও, এমন জান্নাতের দিকে প্রতিযোগিতা করো যে জান্নাত তার সীমারেখা আসমান সমূহ জমিনের সমান। সুবহান। আসমান সমূহ জমিনের সমান, এত বড় জান্নাত। আসেন আল্লাহ পাক কত বড় জান্নাত দিবেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বয়ান করেছেন, জান্নাতের এক প্রান্ত থেকে একটি দ্রুতগামী ঘোড়াকে যদি দৌড়ানো হয়, ছেড়ে দেওয়া হয়, কি করা হয়? খেয়াল করেন, যদি একটি দ্রুতগামী ঘোড়াকে জান্নাতের এক প্রান্ত থেকে যদি তাকে দৌড়াই দেওয়া হয়, যদি দৌড়াতে দৌড়াতে সেই জান্নাতের ভিতরে একটা গাছ আছে, কি আছে? গাছ আছে। সেই গাছটা এত বিশাল বড় গাছ, আর সেই গাছের ছায়া তো বিশাল। একটা দ্রুতগামী ঘোড়া এক প্রান্ত থেকে, ছায়ার এক প্রান্ত থেকে যদি দৌড় শুরু করে দেয়, 100 বছর পর্যন্ত দৌড়ানোর পরে এই জান্নাতের একটি গাছের ছায়া করতে পারবে না। সুবহান। তাহলে 100 বছর দৌড়াবে দ্রুতগামী ঘোড়া, জান্নাতের একটা গাছ সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। তাহলে চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এই দুটি গুণ যারা অর্জন করবে তাদের জন্য কত বিশাল বড় জান্নাত আল্লাহ রেখে দিয়েছেন। বলেন সুবহান। আমার ভাইরা, বিশাল বড় জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করার পরে যে জান্নাত আপনাকে আমাকে দিবেন, জিবরাইল একজন ফেরেশতা রয়েছেন, ফেরেশতাকে বলেছেন, ফেরেশতা আমি যে আদম সন্তানকে যারা এই দুইটা গুণ অর্জন করবে, যারা নেককার হবে, যারা জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত আমল করে দুনিয়া থেকে আসবে, তাদেরকে যে আমি জান্নাত দিব। আমার ফেরেশতা জিবরাইল এক কাজ করো, জান্নাতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটু ঘুরে দেখে এসে বলো তো যে ওই জান্নাতটা কেমন হয়েছে। আমরা যদি কি করি, বাড়ি গাড়ি বানাই, যদি বাড়ি বানাই তখন বন্ধু বলে, বন্ধু একটু আসো আমার বাড়িতে দেখে দাও কেমন হয়ে, ঘুরে ঘুরে দেখাই, দেখি না। আল্লাহ পাক বলতেছেন আমার বান্দাদেরকে যে আমি জান্নাত দিব, সেই জান্নাতটা হে জিবরাইল তুমি একটু ঘুরে ঘুরে কি দেখে আসো। আমার ভাইরা, জিবরাইল ফেরেশতার বর্ণনা থেকে আধা ঘন্টা লাগবে। এর পাখা 600, পাখা কয় কত? 600 পাখা। একটা ভাগ উত্তর সে দক্ষিণ। বলেন সুবহান। শুধু তাই নয়, বিশাল বড় গণিম জিবরাইলের মাথায় যদি
যত পানি আছে সমুদ্র মহাসমুদ্র যে রয়েছে সমস্ত পানিগুলো যদি এই ফেরেশতা জিবরাইলের মাথায় ঢেলে দেওয়া যায় তাহলে সমস্ত পানি শুকিয়ে যাবে, জিবরাইলের গোটা বডি ভিজবে না। সুবহান। আমরা পড়েছি 4 ভাগের 3 ভাগ কি? 3 ভাগ কি? জল আর 1 ভাগ স্থল। এই যে আমরা দক্ষিণবঙ্গে গেলে দেখা যায় যে 8 ভাগ মহাসাগর। যদি আমরা যাই একমাপে গেলে দেখা যায় কি যায় যার শুরু আছে কি নাই, শেষ না। এই পানিগুলো যদি জিবরাইলের মাথায় ঢেলে দেওয়া যায় সমস্ত পানি শুকিয়ে যাবে, জিবরাইলের গোটা শরীর কি হবে না, ভিজবে না। তাহলে এখন চিন্তা করেন কত বড় ফেরেশতা জিবরাইল, আর এই ফেরেশতা জিবরাইল কে দিছে জান্নাত কি করার জন্য, পরিভ্রমণ করার জন্য। আসেন আমার ভাইরা খেয়াল করেন, জিবরাইল ফেরেশতা আল্লাহর কথা মতো জান্নাতের এক প্রান্ত থেকে ওরা শুরু করে দিবেন বিশাল বড় পাখা নিয়ে। তাও একটা নয়, দুইটা নয়, 600 পাখা। পাখা নিয়ে যখন তিনি ওরা শুরু করে দিলেন এক প্রান্ত থেকে উঠতে 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 যাইতে 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 6 মাস গেছে। কয় মাস? জোরে বলেন কয় মাস? 6 মাস ওড়ার পরে হাঁপায় গেছে জিবরাইল ফেরেশতা, এত বড় বডি আর এতগুলো পাখা নিয়ে। এবার 6 মাস ওড়ার পরে ফিরে আসছে, ব্যাগে আসছে। আয়েশা আল্লাহ পাককে বলতেছে, আল্লাহ পাক আমি যে তোমার বান্দাদেরকে তুমি জান্নাত যে দিবা সেই জান্নাতের আমি প্রথম সেই 6 মাস ধরে দেখলাম। আল্লাহ পাক বলতেছে, ও ফেরেশতা জিবরাইল আমি আমার এই গুণধারীদেরকে এই দুইটা গুণ অর্জন করবে যারা জান্নাতের হকদার যারা হয়ে যাবে আমি তাদেরকে যে জান্নাত দিব সেই জান্নাত তুমি 100 ভাগের 1 ভাগ দেখেছো মাত্র। 100 ভাগের 1 ভাগ। এবার জিবরাইল ফেরেশতা বলতেছে, তাহলে এত বড় জান্নাত এত ছোট মানুষের জন্য কি হবে? প্রশ্ন আছে না নেই? এবার তিনি কি করলেন? আর প্রশ্ন না বেড়ে বললেন যে ঠিক আছে তুমি যখন এই কথা বললা, আল্লাহ পাক বললেন তুমি এক কাজ করো, তুমি যা এই মদিনায় চলে যাও। মদিনার মসজিদে আজান হবে, দেখবা সবার আগে একজন লোক যাবে, আর ওই ব্যক্তি নামাজ মসজিদ ঘুরে যাবে, শেষ হয়ে যাবে। ওই ব্যক্তি সবার পরে বের হওয়ার সময় তাকে তুমি জিজ্ঞেস করবা। কি করবা? তাকে তুমি প্রশ্ন করবা। 2টা প্রশ্ন করলে তুমি অবশ্যই উত্তর পেয়ে যাবা যে এই ছোট মানুষের জন্য এত বড় জান্নাত দরকার আছে না নেই। এবার চলে গেলেন আমার ভাইয়ের, সময় খুব কম, খেয়াল করেন। চলে গেলেন, আজান হয়ে গেল। মসজিদের মধ্যে সর্বপ্রথম একজন ব্যক্তি আসতেছেন, জিবরাইল ফেরেশতা মানুষের রূপ ধরে গিয়ে সেখানে কি করলেন? লক্ষ্য করলেন নামাজ শেষ হয়ে গেল, যিনি সবার আগে আসছেন উনি সবার কি পিছনে বের হচ্ছে। ফেরেশতা জিবরাইল মানুষের রূপ ধরে এবার বলতেছে, ভাই আপনার সাথে কথা ছিল। কি ছিল? বলতেছে বলেন। বলতেছে ভাই বলেন তো ফেরেশতা জিবরাইল এখন কোথায়? প্রশ্ন দেখছেন কি জটিল প্রশ্ন? আমাকে আপনাকে বললে পারবো? জোরে বলেন পারবো? বলতেছে ভাই তাহলে একটু সময় দিতে হয়। বলে ঠিক আছে। ওই ব্যক্তি কি করলেন? সেজদা দিলেন। সেজদা দিলে বলতেছেন, ভাই তোমার থেকে তো আমি সময় নিয়েছিলাম, আমার তো হয় নাই, আর একটু সময় দাও। বলে ঠিক আছে। আবার সেজদা দিলেন। সেজদা দিতে বলতেছেন, ভাই শোনো আমি তোমার কাছ থেকে সময় নিয়েছি। প্রথম সেজদাতে আমি উর্দু জগতে যা কিছু আছে আল্লাহ পাকের সৃষ্টি সব তন্নের খুঁজে দেখলাম, ফেরেশতা জিবরাইল নাই। দ্বিতীয়বার যখন আবার সময় তুমি আমাকে দিলা, দ্বিতীয় সেজদার মধ্যে আমি কি করলাম? নিচের জগতে জাহান্নাম সহ যা কিছু আছে সব কিছু তন্ন করে খুঁজে দেখলাম। 2 সেজদায় দেখলাম পুরের জগতে ফেরেশতা জিবরাইল নাই, নিচের জগতে নাই। তখন আমি নিশ্চিত বলতে পারি তুমি আমার সামনে বসে আছো, তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমি হইলা ফেরেশতা জিবরাইল। তাহলে যে ব্যক্তি একটা সেজদার মাধ্যমে উর্দু জগৎ সব পরিভ্রমণ করতে পারে, আর এক সেজদায় নিচের জগতে যা সব পরিভ্রমণ করতে পারে, তাহলে বলেন এই লোকের জন্য ছোট জান্নাত দিলে হবে? জোরে বলেন হবে? এই জন্য আল্লাহ বলতেছেন না, হবে না। ফেরেশতা জিবরাইল আমার এই বান্দাদের জন্য বিশাল জান্নাতের দরকার, ছোট জান্নাত দিয়ে হবে। আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা ট্রেন আসতেছে, আমরা সকলেই সাইড হয়ে যাই। ট্রেন আসতেছে, আমরা সকলে একটু রাস্তা ছেড়ে দাঁড়িয়ে যাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তখন দেখা গেল আল্লাহ পাক বললেন যে আসলে বিশাল বড় কি জান্নাত দিবে। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 2টা আমল, কয়টা আমল? 2টা আমল। আল্লাহকে ভয় করব আর নিজের নফস যা বলবে এইটা করব না, গুনার কাজ করব না, এখান থেকে দূরে থাকব।